ওরা ওদের মতো নিয়ে যায় কিংহোকে। এদিকে রোজির কাছে গিয়ে রোজিকে কুলে করে নিয়ে যায় নিলয়। কিন্তু নিলয়ের মাঝে কোনো ভাবান্তর নেই, কেননা রোজি কটেজ থেকে বের হওয়ার পর কিংহোর একজন লোক রোজির হয়ে একটা চিঠি লিখে, যেখানে লেখা ছিল, মিস্টার নিলয়, আমি জানি আপনি আমাকে খুবই ভালোবাসেন, তবে আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারিনি। আপনার ভালোবাসা, আপনার কেয়ার, পজিটিভিটি আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। আপনি সব কিছুতেই কেমন যেন একটু বেশি বেশি করেন, এটা আমার খুবই অপছন্দের। কিন্তু আমি এখন যার সাথে আছি তার সাথে আমি থাকতে চাই। আপনার সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয়, তাই দয়া করে আমাকে আর খুঁজবেন না। আপনাকে যথাসময়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, দয়া করে সাইন করে দিবেন। ইতি, রোজি। এই চিঠি পড়া মাত্রই নিলয় মনে করে রোজি তাকে আবার ধোঁকা দিয়েছে। আবার রোজির কোনো ক্ষতি হয় কিনা সেই রাগে দুঃখে নিলয় রোজিকে খুঁজতে বের হয়। কিন্তু যখন নিলয় কিংহোয়ের আশ্রিতানার রুমে প্রবেশ করে, তখন দেখতে পায় রোজি আর কিংহো কিছুটা আপত্তিকর ভঙ্গিমায় ছিল, যা দেখে নিলয়ের মন ভেঙে যায়। কিন্তু সেখানে রোজির কোনো দোষ ছিল না। রোজি তো নিলয়ের এই ভয়ঙ্কর দৃশ্যগুলি দেখে এমন করেছিল। নিলয়ের মাফিয়া জগতের ছবি আর ওই মেয়েটার সাথে অন্তরঙ্গ মুহূর্ত। কিন্তু রোজিকে যখন কিডন্যাপ করে আনা হচ্ছিল, তখন রোজির নাকে সেই রুমালটা চেপে ধরেছিল, সেই রুমালে অ্যালকোহল জাতীয় কিছু ছিল। এখানে রোজির কোনো দোষ নেই। রোজির দোষ শুধু একটাই যে সে কোনো কিছু না বুঝে কটেজ থেকে বের হয়ে গিয়েছে। নিলয় অজ্ঞান হয়ে যাওয়া রোজিকে কুলে করে নিয়ে আসে। তারপর রোজিকে নিয়ে নিজের বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় নিলয় রোজিকে নিজেদের রুমে না নিয়ে একটা অন্য রুমে নিয়ে যায়। নিলয় দেখতে পায় রোজির নাক থেকে রক্ত বের হচ্ছে। রক্ত বের হয়ে শুকিয়ে গেছে। দুগালে থাপড়ের দাগ, কাঁধের সাইডে কাপড় কিছুটা ছেঁড়া। রোজির ফর্সা পাগুলো পুরো দৃশ্যমান। রোজির হাঁটুর থেকে নিলয়ের দৃষ্টিটা একটু উপরে উঠতেই নিলয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে উঠেছে। নিলয় শুকনো ঢোক গিলল, কারণ তাকে এখন শক্ত হতে হবে। কিন্তু রোজির কাছে আসলেই সে কন্ট্রোল হারিয়ে ফেলে। কিন্তু নিলয় নিজেকে শক্ত করে রেখেছে। সে রোজির শুধু নাকের পাশে রক্তটা পরিষ্কার করে ওভাবেই শুয়ে রাখে। নিজে কিছু না করে মেয়েটকে ডেকে রোজির ড্রেস চেঞ্জ করায়। চেঞ্জ করানো শেষে নিলয় রোজির কাছে গিয়ে রোজির হাত শিকল দিয়ে আটকে দেয়। শিকলটি বেশ বড়, এটা পরে সে পুরো রুমে হাঁটাচলা করতে পারবে, রুমের দরজা পর্যন্ত যেতে পারবে, এর বাইরে আর এক পাও রাখতে পারবে না। এটা করার কারণ যাতে রোজি কোনোদিন আর কিছু না করতে পারে। নিলয় রোজিকে ওভাবে রেখেই সোফায় বসে বসে ড্রিঙ্ক করছে। অনেকক্ষণ ড্রিঙ্ক করার পর নিলয় হাতে একটা সিগারেটের প্যাকেট নিয়ে বারান্দায় চলে যায়। গিয়ে সে ইচ্ছে মতো সিগারেট খেতে থাকে। শেষ সিগারেটটা খাচ্ছে আর এক মনে চাঁদের দিকে তাকিয়ে আছে। সে রেগে রেগে ভাবছে, আমাকে এভাবে ধোঁকা দেওয়ার কি ছিল? আমায় ভালোবাসা এতই ঠুনকো তোমার কাছে রোজ? আমাকে এর আগেও একবার ধোঁকা দিয়েছো তুমি, কিন্তু এইবার আর না। তুমি আমার বন্দিনী হয়ে থাকবে। তুমি এই বাড়ি থেকে চুল পরিমাণ বের হতে পারবে না। অনেকক্ষণ পর নিলয় যেয়ে সোফায় বসে 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 ল্যাপটপে কাজ করতে থাকে। এভাবেই অনেক সময় অতিবাহিত হয়। তখনই নিলয়ের কল আসে। নিলয় কথা বলে দ্রুত গার্ডেনে যায়, কারণ নিলয়ের গার্ডদের মধ্যে দুজন ব্যক্তি নিজেদের কথা কিংহোয়ের লোকজনদের পাচার করেছিল। নিলয় নিজে গিয়ে দুজনের মাথায় শ্যুট করে দেয়। এরই মাঝে রোজির জ্ঞান ফিরে। রোজি চারিদিকে চোখ বোলায়, দেখলো চেনা পরিচিত রুম। রোজি আস্তে আস্তে উঠে বসে। হঠাৎ গুলির শব্দে লাফিয়ে ওঠে রোজি। দ্রুত বারান্দায় যায়। যে এই দৃশ্য দেখে রোজির হাত পা কাঁপাকাঁপি শুরু করে দেয়। চোখ দিয়ে টুপটাপ পানি পড়া শুরু হয়। রোজি ভয়ে চিৎকার করে ওঠে, আ! রোজির চিৎকার শুনে নিলয় চকিতে পেছনে ফিরে। পেছনে ফেরা মাত্রই নিলয়ের রাগটা যেন মাথা চাড়া দিয়ে ওঠে, কারণ রোজি দাঁড়িয়ে আছে ওড়না ছাড়া। সকল গার্ডেরা তাকিয়ে না থাকলেও কিছু কিছু গার্ড চোখ দিয়ে গিলে খাচ্ছে, কারণ এখানে কিছু গার্ড নতুন, তারাই তাকিয়ে আছে, কারণ তারা জানে না এটা নিলয়ের ওয়াইফ। এদিকে রোজি কাঁপছে, কাঁদতে কাঁদতে দ্রুত রুমে ঢুকে পড়ে নিলয়কে তাকাতে দেখে। নিলয় রাগে দাঁতে দাঁত চেপে রোহিতকে বলে, রোহিত, এই রোহিত, রোদ। রোহিত বলল, জি ভাই। নিলয় বলল, সিসিটিভি দেখ, দেখে যারা যারা আমার রোজের দিকে তাকিয়েছিল তাদের আলাদা করে দাঁড় করিয়ে রাখ। বলেই গটগট করে বাড়িতে ঢোকে। উদ্দেশ্য সেই রুম যেখানে নিলয় রোজিকে বন্দি করে রেখেছে। নিলয় সিঁড়ি ভেঙে উপরে গিয়ে রুমে ঢুকে দেখে রোজি বিছানায় উপর পাশে ফ্লোরে বসে আছে, হাঁটুতে মুখ গুজে কান্না করছে। এটা দেখে ওর আরও রাগ বেড়ে যায়। গটগট করে রোজির কাছে যায়, যে রোজির বাহু ধরে দাঁড় করায়। রোজি নিলয়ের দিকে তাকিয়ে ভয়ে কাঁপছে। রোজি ভয়ে নিচে তাকিয়ে থাকে। নিলয় রোজির এই কাঁপাকাঁপি যেন সহ্য হলো না। সে রোজির ডান গালে চট করে একটা থাপড় মারল।
এত জোরে মেরেছে যে রোজি থাপ্পড়ের বেগ না নিতে পেরে নিচে পড়ে যায়। রোজি হতবাক যে এদিকে রাগ তার করার কথা, কিন্তু রাগ দেখাচ্ছে নিলয়। রোজি আস্তে আস্তে উঠে বসে কাঁদতে লাগলো। নিলয় রোজিকে আবার চেপে দাঁড়া করায়। রোজি ভয়ে নিজেকে আড়াল করতে চাইছে, না হলে সে জানে নিলয় মারবে। এটা দেখেও নিলয়ের মায়া হলো না। সে রোজির চুলগুলো ধরে মুখ উঁচু করলো আর বলল, কি রে, অনেক শখ শরীর দেখানোর, তাই না? রোজি বলল, কি বলছেন? নিলয় বলল, চুপ, নিজের শরীর দেখাতে গিয়েছিলে বারান্দায়? রোজি বলল, না মানে আমি শব্দ পেয়ে গিয়েছিলাম, কাঁদতে কাঁদতে বলল রোজি। কিন্তু নিলয় তা শুনল না। রোজির কাপড়গুলো ছিঁড়তে লাগলো। রোজি চিৎকার করছে, কিন্তু নিলয় ওর কোনো কথা কানে না নিয়ে রোজির পরিহিত কাপড় ছিঁড়তে লাগলো। এত জোরে টান দিচ্ছে যে রোজির মনে হচ্ছে এই বুঝি ওর শরীর ছুলে যাবে। গলায় টান লাগছে, রোজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নিলয় রোজিকে পুরো আনড্রেস করে ফেলল। রোজি নিজেকে শুধু আড়াল করতে চাইছে। সে আর না পেরে দৌড়ে ওয়াশরুমে চলে গেল আর চিৎকার করে কাঁদতে লাগলো। কিন্তু নিলয় কিছু না বলে নিজের মতো বাহিরে চলে গেল। গিয়ে দেখলো রোহিত ওর কথা মতো সেই গার্ডগুলোকে দাঁড় করিয়ে রেখেছে। প্রায় 21 জন গার্ড। নিলয় সবগুলোকে গুলি করে মেরে দিল। নিজের সকল কাজ শেষ করে নিলয় অফিস গেল। তার কি যেন জরুরি কাজ আছে তাই। রোজি অনেকক্ষণ পর বাহিরে বের হলো। কাঁদতে কাঁদতে মুখ শুকিয়ে ফেলেছে, চোখ লাল হয়ে আছে, যেন রক্ত ঝরছে। বাহিরে এসে দেখে নিলয় নেই। দ্রুত কাপড় পরে নেয়। নিলয় অফিসে নিজের কাজ করে বাসায় আসে। এসে নিজের রুমে যায়, যে ফ্রেশ হয়ে নেয়, তারপর নর্মাল কাপড় পরে, তারপর নিচে নেমে খেতে বসে। খাবারের 1 চামচ মুখে নেবে, কিন্তু পরক্ষণে মনে পড়ে রোজির কথা। মেয়েটকে ডেকে জিজ্ঞেস করে, রোজি খেয়েছে? মেয়েট বলল, না স্যার। রোজি ম্যামকে অনেক বলেছি, খাইনি। নিলয় উঠে যায়, হাতের চামচ নিচে রেখে। উপরে যায়, রোজির রুমে যেয়ে দেখে পুরো রুম অন্ধকার। সে লাইট জ্বালায়। নিলয় ভাবে এই মেয়ে তো এমন না, তাহলে এমন করছে কেন? নিলয় লাইট জ্বালিয়ে দেখলো রোজি বিছানায় শুয়ে আছে। সে এগিয়ে যায়, দেখে নাক মুখ চোখ লাল, চোখের পাতা এখনো ভেজা। দেখেই বোঝা যায় একটু আগে ঘুমিয়েছে। নিলয় রোজিকে ডাকলো, এই রোজি। রোজি কিছু বলল না। নিলয় আবারও জোরে ডাকলো, কিন্তু রোজি উঠল না দেখে সাইড থেকে গ্লাস ভর্তি পানি রোজির মুখে মারল। রোজি ধরফরিয়ে উঠল। নিলয় বলল, রোজি? রোজি বলল, জি। হক চকিয়ে বলল। রোজির এমন অবস্থা দেখে নিলয় অবাক। এই মেয়ে কি পাগল হয়ে গেল? নিলয় আর কিছু না ভেবে রোজিকে বলল, রোজি তুমি খাওনি কেন? রোজি বলল, আমার খিদে নেই তাই। নিলয় বলল, আমাকে রাগান্বিত করো না। রোজি নিলয়ের মুখে নিজের সম্পূর্ণ নাম শুনে আটকে উঠল। কারণ নিলয় রেগে থাকলেও ওকে ভালোবেসেই ডাকে রোজ বলে, বা অন্য সব ডাক। রোজি আর ভাবতে পারল না। নিলয় রোজির কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কথা বলিস না কেন? খাসনি কেন? রোজি বলল, আমার এগুলো খেতে ইচ্ছে করে না, গুলিয়ে আসে। নিলয়ের আরও রাগ উঠল। নিলয় বলল, চুপ। খাবার এগিয়ে দিয়ে বলল, ফিনিশ করে এগুলো। রোজি বলল, প্লিজ আমাকে জোর করবেন না, আমার খেতে ইচ্ছে করছে না আপনার কালো কাজের টাকার খাবার খেতে। বলার পরপরই নিলয় রেগে রোজিকে একটা থাপ্পড় দিল, দিয়ে ওর মুখে অনেকগুলো খাবার ঢুকিয়ে দিল। রোজি আর না পেরে নিলয়কে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল। গিয়ে গড়গড়িয়ে বমি শুরু করলো। নিলয় রেগে এগিয়ে গিয়ে রোজির এই অবস্থা দেখে দাঁড়িয়ে পড়ল, কিন্তু নিজে এগুলো না। মেয়েটকে ডেকে দিল আর বলল, ওকে সাপোর্ট দাও। মেয়েটি রোজির পিঠে হাত বোলাতে লাগলো। মেয়েটি রোজির চোখে মুখে পানি দিল, ফ্রেশ করিয়ে দিল, কিন্তু রোজি দুর্বল হয়ে পড়েছে। তাই মেয়েটি নিলয়কে বলল, স্যার, ম্যাম হাঁটতে পারবে না। নিলয় বলল, যাও তুমি। মেয়েটি চলে যেতেই নিলয় রোজিকে কোলে করে বিছানায় শুইয়ে দিল। অমনি রোজি অন্য পাশে মুখ ফিরে শুয়ে পড়ল। নিলয়ও কিছু না বলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। এইটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 20। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।